আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি রিয়াদ, সৌদি আরব রিয়াদ, আল ইয়ারমুখ। এটা আমার ড্রাইভিংয়ের অনেকগুলো ব্লগ করছি, কিন্তু ভিডিওর মধ্যে শুধু আমার বাইরে ভিডিওগুলো ছিল। এখন থেকে আমার ফেসগুলোও আসবে। আমি চাইতেছি যে আমার আমার সাথেও আসুক ভিডিওগুলো, যাতে আমার সাথেও আমি ভিডিওর ভিতরে থাকি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো লাগছে। কেউ যদি সৌদি আরব ড্রাইভিং করতে চান, তাহলে একটা কথা মাথায় থাকতে হবে যে বিদেশের মাটিতে গাড়ি চালানো খুব ইজি। আমাদের দেশের সবচেয়ে বড় কঠিন ব্যাপার হলো গাড়ি চালানো, নিয়ম কানুন নাই। তার ভিতর আবার মনে করেন যে কোনো সময় অটো, যে কোনো সময় বাইক চলে আসে। আর বিশেষ করে আমাদের দেশের ড্রাইভারগুলো প্রশিক্ষণ প্রাপ্ত না। বেশিরভাগের যারা ড্রাইভিং করে আমাদের দেশে, হুন্ডা হোক, অটো হোক বা গাড়ি হোক, বেশিরভাগে দেখা গেছে তারা প্রশিক্ষণ নেয় নাই। পরীক্ষা গেছে, একদিন পরীক্ষা দিছে, লাইসেন্স নিয়ে রোডে নেমে গেছে। বেশিরভাগ যারা পুরান লোক তারা বোঝে হয়তো, বা মনে করেন বাংলাদেশে কীভাবে ড্রাইভিং করতে হয়। কিন্তু সৌদি আরব বা আরব দেশগুলোতে, ইউরোপীয় দেশগুলোতে গাড়ি চালাইতে হলে আপনাকে মাথায় রাখতে হবে, আগে আপনাকে সাইনগুলো জানতে হবে। রাস্তার যে সাদা দাগ, রোডের সাইডে সাইনগুলো থাকে, এগুলো মানে কি। তারপরে আপনাকে একজনের সাইড দিতে হবে, কোন জায়গায় ওভারটেক করতে পারবেন না, কোন জায়গায় ওভারটেক করতে পারবেন, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানতে হলে, জানলেই বাস আপনি গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালানো ইজি, কিন্তু নিয়ম কানুন জানাটাই সবচেয়ে বড় ব্যাপার। কোন রোডে আপনি বেশি চালাইতে হবে, কোন রোডে কম চালাইতে হবে, কে আপনাকে মারলে জরিমানা দিবে, আপনি কাকে মারলে জরিমানা দিবেন, এটা নিয়ম আছে। রাস্তার ভিতরে কিছু নিয়ম কানুন আছে। অথবা সত্যি কথা বলতে, আমি আজকে রিয়াদে প্রায় 6 মাস গাড়ি চালাইতেছি। বাংলাদেশে আমি 1 মাস গাড়ি চালাইছিলাম। তো ওই একটা অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি যে গাড়ি চালানো সহজ এই দেশে। আমি বাংলাদেশে থেকেও এই দেশে খুব ইজি, কিন্তু নিয়ম কানুনটা জানাটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনি যদি নিয়ম কানুন জানেন, তাহলে গাড়ি চালানো খুবই ইজি। আর রিয়াদ সম্পর্কে, ড্রাইভিং সম্পর্কে যদি আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি খুবই নতুন লোক এই দেশে, আর ড্রাইভিং ক্ষেত্রেও নতুন। সরি, আপনার কাছে আমি দুঃখিত। আসলে আমার কোনো ড্রাইভিংয়ের কোনো অভিজ্ঞতাই নাই। আমি যেহেতু খুব নতুন লোক, তারপরেও যা কিছু জানি, যেগুলো বিপদে প্রথম এসে যেগুলো বিপদে পড়ছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো লাগবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর সময় আপনাদেরকে বলবো আমি কী কী বিপদে পড়ছিলাম, কী কী বিপদ আসতে পারে নতুনদের জন্য। এগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর মনে করলেন এটাই আমার নতুন ব্লগ, আমি শুরু করলাম ব্লগ। এই এখন থেকে নিয়মিত ব্লগ পাবেন। থাকি বাংলাদেশে অথবা রিয়াদে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই দোয়া রইল। বারাকাল্লাহ ফি, জাযাকাল্লাহ খায়র, আল্লাহ মাসালামা।